শুরু করছি আজকের অসাধারণ পর্বটি। দর্শক, আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। তো বন্ধুরা, চলুন শুরু করছি আজকের পর্বটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, স্বাগতম জানাচ্ছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের একদম শুরুর অংশে, অর্থাৎ রাজধানী ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আরও একবার। দর্শক, আজকে আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শুরু থেকে একদম শেষাংশ পর্যন্ত, অর্থাৎ এখান থেকে ভাঙা অংশ পর্যন্ত আমরা দেখব। আর আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে সাজানো এই এক্সপ্রেসওয়েটি, আর চারপাশে ফুলে ফুলে পাতায় একদম সবুজে সবুজান্বিত। তো দর্শক, চলুন শুরু করছি আজকের পর্বটি। আর হ্যাঁ, সিট বেল্টটি কিন্তু শক্ত করে বেঁধে নিন, আমরা সামনে এগোচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু মূল এক্সপ্রেসওয়ের একদম বাইরের অংশ দিয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা আপনাদেরকে বাইরের অংশ এবং মূল এক্সপ্রেসওয়েটিও আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। সো দর্শক, দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারের একাংশ দেখা যাচ্ছে, অর্থাৎ মূল গেটটি এখান থেকে দেখা যাচ্ছে। সো আমরা সামনে আগাই। দেখতে দেখতে আবদুল্লাপুরের সংযোগ সড়ক দিয়ে মূল এক্সপ্রেসওয়েতে আমরা উঠে পড়লাম। তো দর্শক, চলুন কিছুক্ষণ আমরা এই রাস্তাটুকু উপভোগ করি। চলতে চলতে এই পথ দিয়ে যতই সামনে এগোচ্ছি, যেন এর সৌন্দর্য ততই বৃদ্ধি পাচ্ছে। মনে হলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। হ্যাঁ, সব পথেরই একটা শেষ রয়েছে, অর্থাৎ শেষ একটা গন্তব্য রয়েছে। আর আপাতত দর্শক, আমাদের সামনে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে টোল বক্স। আর চলুন আমরা টোল দিয়ে এই পথটি এগিয়ে যাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে বা ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের একমাত্র জাতীয় এক্সপ্রেসওয়ে। এটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দ্বারা পরিচালিত। এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক AH1 এর একটি অংশ। এই 6 লেনের এক্সপ্রেসওয়েতে 2টি সার্ভিস লেন, 5টি ফ্লাইওভার, 19টি আন্ডারপাস রয়েছে, 2টি ইন্টারচেঞ্জ, 4টি রেলওয়ে ওভারব্রিজ, 4টি বড় সেতু, 25টি ছোট সেতু এবং 54টি কালভার্টও রয়েছে। পদ্মা সেতুর নির্মাণ শেষ হওয়ায় পদ্মা সেতুর মাধ্যমে এক্সপ্রেসওয়ের 2 অংশকে সংযুক্ত করা হয়েছে। রাস্তার এই অংশটি দেখুন, কি মনে হচ্ছে যেন স্বপ্নের কোনো পথ ধরে হাঁটছি কিংবা যাচ্ছি। যাই হোক না কেন, সিট ধরে বসে থাকুন, দেখতে থাকুন। এক্সপ্রেসওয়ের মাঝ বরাবর রয়েছে পুরো গাছপালায় আবৃত এবং আশেপাশে গ্রামীণ দৃশ্যগুলো দেখুন। আমি রাস্তা দেখব না গ্রামীণ দৃশ্য দেখব, সেটা নিয়েই কনফিউজে আছি। চলুন দেখতে থাকি। দু 2016 সালে এর কাজ শুরু হয়ে শেষ হয়েছে প্রায় 2020 সালে। পদ্মা সেতুতে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ভাঙা পর্যন্ত 55 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়। প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কার্স অর্গানাইজেশন পশ্চিম সড়কটি নির্মাণ করেন। মূল এক্সপ্রেসওয়েটি 4 লেনের। সেতুর দুপাশে ধীরগতির যানবাহন চলাচলের জন্য রয়েছে 5.5 কিলোমিটার প্রশস্ত সড়ক। চলতে চলতে দুধারেই চোখে পড়বে বিশাল বিশাল আবাসন কোম্পানিগুলোর মেগা প্রজেক্ট সমূহ। এক্সপ্রেসওয়ের এই অংশে দেখতে পাচ্ছেন চমৎকার রেল লাইনের কাজ চলছে, অর্থাৎ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে তথা পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার রেল লাইনের কাজ কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা কিন্তু অলরেডি মাওয়ায় চলে এসেছি, আর আমরা এখন পদ্মা সেতুতে উঠবো, সাথে থাকুন। এক্সপ্রেসওয়েতে ঘুরতে আসলাম, কিন্তু পদ্মা ব্রিজ দেখবো না তা কিভাবে হয়? তো চলুন একটু এক নজরে পদ্মা ব্রিজ এক্সপ্লোর করে আসি।
আর আশেপাশে পদ্মা নদীর পানি দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধুরা, দেখতে দেখতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের আজকের গন্তব্য এখানেই শেষ হচ্ছে। পদ্মা ব্রিজের এ প্রান্তেই আজকের পর্বটি শেষ করছি। ইনশাআল্লাহ নতুন কোনো পর্বে কিংবা গন্তব্যে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আশা করছি এই পর্বটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনারা উপভোগ করেছেন। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।